আর হাদিসে এই যুদ্ধকে গাজওয়াই হিন্দ বলা হয়েছে। আর গাজওয়াই হিন্দে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশও এই যুদ্ধে পাকিস্তানকে সাহায্য করবে এবং তারা অন্যভাবেও সেনাবাহিনী সহ সবকিছু দিয়ে পাকিস্তানকে সমর্থন করবে এবং তারা যোগ দেবে, মানে তারা একত্রিত হবে। এরপর গাজওয়াই হিন্দ শুরু হবে এবং আল্লাহর সাহায্যে পাকিস্তান ও পূর্বের দেশগুলো, মুসলমানরা এই যুদ্ধে ভারতের বিরুদ্ধে জয়লাভ করবে এবং তারা পুরো ভারত ধ্বংস করে দেবে। এমনকি আমার এক স্বপ্নেও আমি দেখেছি যে গাজওয়াই হিন্দে 100 মিলিয়ন মানুষ মারা যাবে এবং সম্ভবত পুরো বিশ্বযুদ্ধে 1 বিলিয়ন মানুষ নিহত হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ এবং গাজওয়াই হিন্দ। আসলে গাজওয়াই হিন্দ তৃতীয় বিশ্বযুদ্ধের একটি অংশ হবে এবং পূর্ব দিকে মুসলমানরা গাজওয়াই হিন্দে কাফিরদের বিরুদ্ধে প্রথম বিজয় অর্জন করবে এবং গাজওয়াই হিন্দে জয়লাভ করার পর পূর্ব দিকে মুসলিম দেশগুলো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, তারা পুরো ভারত দখল করে নেবে। এটা হবে, বলা যায়, এক দেশ হয়ে যাবে, নাম যাই হোক পাকিস্তান বা অন্য কিছু, কিন্তু এটা এক দেশ হয়ে যাবে, মানে তারা আবার একত্রিত হবে, ঐক্যবদ্ধ হবে। এরপর পূর্ব দিকের মুসলিমরা মধ্যপ্রাচ্যে যাবে, তারপর তারা সেখানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, এই দুই পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে। আর রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে পরাজিত করার পর বিশ্বের মুসলিমরাই একমাত্র পরাশক্তি হয়ে উঠবে। তারপর তারা তাদের হারানো ভূখণ্ড ফিরে পাবে। তারা প্যালেস্টাইন, মধ্যপ্রাচ্যের ভূমি, আবার তুরস্ক ফিরে পাবে। এরপর পূর্ব দিকের মুসলিমরা ইউরোপেও যাবে এবং তারা পুরো পৃথিবী শাসন করবে, রাশিয়া ও আমেরিকাকে। আমার স্বপ্নে যা দেখেছি, যখন পূর্বের মুসলিমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের ইসলাম পুরো বিশ্বে ছড়িয়ে দেবে, পুরো পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হবে। আর আমি আমার স্বপ্নে আরও যা দেখেছি, যদি ইসরায়েল এগিয়ে যায়, দাজ্জালের মন্দির, তৃতীয় মন্দির, সোলাইমানের দাজ্জালের মন্দির, যাই বলা হোক না কেন তার জন্য, যদি ইসরায়েল এটা করতে যায়, তাহলে এর মানে দাজ্জালও সেখানে আছে। আমি আমার স্বপ্নে যা দেখেছি, দাজ্জালের তখন পূর্ণ শক্তি থাকবে, আর যখন সে শক্তির দ্বিতীয় স্তরে থাকবে, তখন সে চেষ্টা করবে ইসরায়েল ও কুফফারদের মাধ্যমে বিশ্বের উপর নিয়ন্ত্রণ নিতে। আর যদি তারা দাজ্জালের মন্দির তৈরি করে, তাহলে দাজ্জাল কিছু বড় কুফফারের সঙ্গে যোগাযোগে থাকবে, কিন্তু সে গোপনে থাকবে, প্রকাশ্যে নয়। এবং এই যুদ্ধের সময়, তৃতীয় বিশ্বযুদ্ধ, গাজওয়া হিন্দে, তখন সে ফাঁদে পড়বে এবং কিছু শক্তিও হারাবে। তাই শান্তির সময়ে, যা হবে প্রায় 7 বা 8 বছর, সে কোথাও লুকিয়ে থাকবে বা কোথাও ফাঁদে পড়ে থাকবে, যাতে তার শক্তি চতুর্থ স্তরে উন্নীত করতে পারে। আর আমরা মুসলমানরা জানব সে শান্তির সময়ের পর বা খুব শিগগিরই আসবে। তাই শান্তির সময়ে আমি স্বপ্নেও দেখেছি মুসলমানরা বড় বড় অস্ত্র, বড় বড় ক্ষেপণাস্ত্র তৈরি করবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তো যখন দাজ্জাল আসবে, তখন আমরা এই ক্ষেপণাস্ত্র ও অস্ত্র দাজ্জালের বিরুদ্ধে ব্যবহার করব। কিন্তু স্বপ্নে আমি দেখেছি এগুলো দাজ্জালের কাছে আতশবাজির মতো হবে, মানে এগুলো কোনো ক্ষতি করতে পারবে না, দাজ্জালের কোনো ক্ষতি হবে না। এটাই আমি স্বপ্নে দেখেছি। আমি শুধু মূল পয়েন্টগুলো ব্যাখ্যা করলাম, আল্লাহই ভালো জানেন। আমার মনে হয় এটা বড় যুদ্ধগুলো শুরু মাত্র। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন দখল করবে, তারপর সে আশেপাশের আরও দেশ, হয়তো লেবানন, সিরিয়া ও অন্যান্য দেশের দিকে যাবে আরও ভূমি দখলের জন্য। তাই ধীরে ধীরে এটা প্রথমে প্রক্সি যুদ্ধ হবে, তারপর এগুলো যুদ্ধ হয়ে উঠবে, তারপর সেটা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে। তাই বলা যায় এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শতাংশের ব্যাপারে আমি জানি না, হয়তো এটা প্রাথমিক পর্যায়ে। হ্যাঁ, কিছু দেশ ইসরায়েলকে সমর্থন করছে, কিছু দেশ হামাসকে সমর্থন করছে। তো এখনো যা চলছে এগুলো প্রক্সি যুদ্ধ, তারা প্রকাশ্যে যুদ্ধ করছে না। তো আমার এক স্বপ্নে আল্লাহ বলেছিলেন, ও মুসলমান, তোমরা 1.5 বিলিয়নেরও বেশি মানুষ, আর তোমরা এমনকি ইসরায়েলকে যুদ্ধবিরতিতেও বাধ্য করতে পারছো না। তাহলে মানে আল্লাহ আমাদের সাহায্য করছেন না। আর এর কারণ হচ্ছে শিরক এবং তার বিভিন্ন রূপ। শিরক এবং তার বিভিন্ন রূপের অনেক উদাহরণ আছে, যেমন কিছু মানুষ কবরের সামনে সেজদা করে। আর আমি সবসময় শিরকের মূল রূপ এবং তার বিভিন্ন রূপ নিয়ে কথা বলার চেষ্টা করি, যেটা সারা বিশ্বেই ছড়িয়ে আছে। আমি এমনকি কিছু আলেমের বাড়িতেও এই ধরনের শিরকের রূপ দেখেছি, কিন্তু তারা হয়তো এটা সম্পর্কে সচেতন নন। প্রথমত হচ্ছে মূর্তি, যেটা আমরা সর্বত্র দেখতে পাই। ছোট ছোট সাজসজ্জার জিনিসপত্রের মধ্যেও মূর্তি থাকে। আর সবচেয়ে সাধারণ হচ্ছে ছবি, অপ্রয়োজনীয় ছবি আমরা চারপাশে দেখতে পাই। শহরে, আমাদের বাড়িতে, সর্বত্রই আমরা ছবি আর মূর্তি দেখতে পাই। এসব আসলে শিরকের একটি রূপ, শিরক এবং তার রূপ। তাই মানুষ এটাকে গুরুত্ব দেয় না, বলে, আরে এগুলো তো শিল্প সংস্কৃতি, এতে কিছু নেই, আমরা তো এগুলোকে উপাসনা করছি না। আমরা যদি এগুলোকে উপাসনা নাও করি, তবু এগুলো আমাদের বাড়িতে রয়েছে।
একটি হাদিস আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একটি পর্দা ছিল এবং সেই পর্দায় ছবি ছিল। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম দরজায় এসে দাঁড়ালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে প্রবেশ করলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কেন আমার বাড়িতে ঢুকছো না? তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমরা ফেরেশতারা সেখানে যাই না যেখানে ছবি থাকে। আর আপনার বাড়িতে পর্দার উপর ছবি আছে, আপনি হয় তাদের মাথা কেটে ফেলুন অথবা তাদের মাথা কেটে পায়ের নিচে পিষে ফেলুন, তাহলে আমি আসব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তা করলেন। এই হাদিস থেকে বোঝা যায়, এমনকি ছোট একটি ছবি থাকলেও আল্লাহর রহমতের ফেরেশতা সেখানে যাবে না। যখন আল্লাহর রহমতের ফেরেশতা সেখানে যাবে না, তখন এর মানে আল্লাহ আমাদের সাহায্য করবেন না, এর মানে আল্লাহর সঙ্গে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তো আমরা জানি লাইলাতুল কদরে আল্লাহ ফেরেশতাদের নিয়ে দুনিয়াতে আসেন এবং আল্লাহ ফেরেশতাদের বলেন, যাও এবং দেখো কি হচ্ছে। মুসলমানরা নামাজ পড়ছে, মুসলমানরা আমার কাছে দোয়া চাইছে। আর যখন ফেরেশতারা সেখানে যেতে চায়, তখন তারা দেখবে আমাদের ঘরে ছবি আছে, আমাদের ঘরে কোনো ছবি আছে, আমাদের ঘরে কোনো মূর্তি আছে। তখন ফেরেশতারা আমাদের ঘরে আসতে পারবে না। যখন ফেরেশতারা আমাদের ঘরে আসে না, তখন এর মানে তারা আল্লাহকে জানাতে পারবে না তার বান্দা কি করছে, এবং এ কারণেই আল্লাহ আমাদের সাহায্য করছেন না। আজ আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিন সমস্যায় আছে, কাশ্মীরও সমস্যায় আছে, কিন্তু তাদের জন্য কোনো সাহায্য নেই। আমরা 150 কোটি মানুষ হলেও আমরা তাদেরকে সাহায্য করতে পারছি না। আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না, কারণ আল্লাহ আমাদের সাহায্য করছেন না, কারণ আল্লাহর সাথে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে আসলে কি হবে? ধীরে ধীরে মানুষ স্বপ্নের উপর বিশ্বাস করতে শুরু করবে এবং তারা যা যা দেখবে, সেই সাজসজ্জার জিনিসপত্র, ছবিসহ এসব জিনিস, মূর্তির মতো আকৃতির ছবি, তারা এগুলো এড়াতে ঘর থেকে এসব মূর্তি, ছবি সরিয়ে ফেলতে সর্বোচ্চ চেষ্টা করবে। তখন আল্লাহর রহমত আমাদের ঘরে আসবে এবং তখন তারা আল্লাহর কাছে যাবে এবং বলবে, আপনার বান্দা দুনিয়াতে কষ্টে আছে এবং তারা আপনার কাছে সাহায্য চাইছে। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, আমি যাব এবং তাদের সাহায্য করব। তাই যখন আল্লাহ সাহায্য করা শুরু করবেন, তখন পূর্বের মুসলিমরা আবার একত্রিত হবে এবং তারা একে অপরকে সহায়তা করবে। তারপর গাজওয়ায় তখন তারা কুফফারদের বিরুদ্ধে জয়লাভ করবে। যদিও কুফফারদের অনেক আধুনিক প্রযুক্তি, গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র সবকিছুই থাকবে, তবু মুসলিমরা জিতবে, কারণ আল্লাহ আমাদের সাহায্য করবেন। তো এভাবেই মুসলিমরা প্রতিদিন দুর্বল হয়ে পড়ছে, আর যখন আল্লাহ আমাদের সাহায্য করবেন, তখন মুসলিমরা আবার একত্রিত হবে এবং তারা তাদের হারানো মর্যাদা ফিরে পাবে। তারা এমনকি 2টি সুপার পাওয়ারকেও পরাজিত করতে পারবে, যেমন অতীতে মুসলিমরা আল্লাহর সাহায্যে অনেক সুপার পাওয়ারকে পরাজিত করেছিল। আবারও ইনশাআল্লাহ যখন আমরা শিরক এবং তার সব রূপ এড়িয়ে চলব, তখন আল্লাহ আমাদের সাহায্য করবেন এবং আমরা লড়াই করব, আর তখন আমরা আমাদের হারানো মর্যাদা ফিরে পাব ইনশাআল্লাহ। এবং এখানে আমি আরও একটা বিষয় ব্যাখ্যা করতে চাই। মানুষ এটাকে খুব হালকাভাবে নেয়, ওহ, আমরা তো এগুলোকে উপাসনা করছি না, এগুলো শুধু মূর্তি আর ছবি, আমরা তো এগুলোর পূজা করছি না, কিন্তু এগুলো আমাদের ঘরে আছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু করছিলেন না, কিন্তু তখনও তার ঘরে এই ছবিগুলো ছিল। এমনকি জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে আসতে অস্বীকার করেছিলেন, যতক্ষণ না তিনি সেই ছবির মাথা কেটে দেন বা পায়ের নিচে পিষে দেন। তারপর জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন। তাহলে আজও আমরা যদিও এগুলোকে উপাসনা করছি না, অবশ্যই, কিন্তু এগুলো এখনো আছে, এগুলো এখনো আমাদের ঘরে আছে। তাহলে এর মানে যদি জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ না করেন, তাহলে আল্লাহর অন্যান্য রহমতের ফেরেশতারাও কিছুই করছেন না। তাই আমাদের উচিত প্রথমে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক পুনরুদ্ধার করা, তখন আল্লাহ আমাদের সাহায্য করা শুরু করবেন। আর আমার অনেক স্বপ্নেও আল্লাহ আমাকে বলেছেন, কাসিম, আমি শুধু তোমাকে সাহায্য করছি কারণ তুমি শিরক ও তার সব রূপ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করো। আর আপনি দেখতে পাচ্ছেন আমি পাকিস্তান থেকে এসেছি, আমাদের সংস্কৃতি আলাদা, সবকিছু, ভাষাও আলাদা, তবুও এখানকার মানুষ, সারা বিশ্বের মানুষ স্বপ্নগুলোর উপর বিশ্বাস করছে শুধু আল্লাহর সাহায্যের কারণে, কারণ আল্লাহ সাহায্য করছেন। দাজ্জাল সম্পর্কে অনেক স্বপ্ন আছে, আমি যতটা পারি ব্যাখ্যা করার চেষ্টা করব। আমার স্বপ্নে আমি এটাও দেখেছি যে দাজ্জাল সম্ভবত 2 বার আসবে। প্রথমবার সে আসবে 3য় বিশ্বযুদ্ধের সময়, কিন্তু তখন তার শক্তি হবে 2য় স্তরের, তাই সে হয়তো তখন ততটা শক্তিশালী হবে না যতটা হবে যখন তার শক্তি লেভেল 4-এ থাকবে, কিন্তু তারপরও সে ভাববে, মনে করবে সে পুরো পৃথিবী দখল করে নেবে, যদিও তখন তার শক্তি লেভেল 2-এ থাকবে। তাহলে কিন্তু গাজওয়াই হিন্দের সময় সে ফাঁদে পড়ে যাবে এবং তার শক্তি হারাবে। সে কয়েক বছর ধরে ফাঁদে থাকবে এবং এই সময়ে সে তার শক্তি বাড়াবে এবং যখন তার শক্তি লেভেল 4-এ পৌঁছাবে, তখন সে হঠাৎ করে প্রচণ্ড রাগ নিয়ে ফিরে আসবে, কারণ প্রথমবার সে ব্যর্থ হয়েছিল যখন তার শক্তি ছিল লেভেল 2,
বিশ্বযুদ্ধ এবং গাজওয়াই হিন্দের সময়। আর দ্বিতীয়ত, যেটা তাকে আরও রাগান্বিত করবে, সেটা হলো মুসলমানদের দ্বারা পৃথিবী দখল হয়ে যাওয়া এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যিকারের ইসলাম সর্বত্র ছড়িয়ে পড়া এবং পুরো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়া। এই বিষয়গুলো তাকে রাগান্বিত করে তোলে এবং যখন সে আসবে তখন আমাদের শান্তিকালে তৈরি করা ক্ষেপণাস্ত্র ও গোলা বারুদ, যেগুলো আমরা অনেক যত্ন নিয়ে এবং পরিকল্পনা করে তৈরি করেছি, সেগুলো তার বিরুদ্ধে কোনো কাজে আসবে না।